জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ না পাওয়ায় দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে মাদারীপুরের আধুনিক ইকো পার্ক নির্মাণের কাজ। ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, জমি অধিগ্রহণের পরও ক্ষতিপূরণ পাননি তারা। তবে কাজ শুরু করতে দ্রুতই কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বন বিভাগ কর্তৃপক্ষ। মাদারীপুর প্রতিনিধি শাহাদাত হোসেন জুয়েলের রিপোর্ট, জানাচ্ছেন জামান আশরাফ। সদর উপজেলার কুমার নদের পারে নয়াচর এলাকায় ইকো পার্ক নির্মাণের উদ্যোগ নেয় সামাজিক বন বিভাগ। প্রথম পর্যায়ে ৩১ কোটি ৭৪ লাখ টাকার অনুমোদন পেলেও পরে তা বাড়িয়ে করা হয় ৩৬ কোটি ৮০ লাখ টাকা। ২০২০ সালে শুরু হওয়া নির্মাণ কাজ ২০২৫ সালের জুনে শেষ হবার কথা ছিল, কিন্তু তার আগেই প্রকল্পের কাজ বন্ধ করে দেয় স্থানীয়রা। জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের অর্থ না দেয়া পর্যন্ত এ প্রকল্পের কাজ করতে দেয়া হবে না জানায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। 10টা বছর ধরে এই জায়গা নেওয়ার স্বার্থে আমাকে আজ পর্যন্ত টাকা পয়সা দেয় নাই। এখন দলিল আলারও টাকা দেয় না, আর দলিল ছাড়া লাগেও টাকা দেয় না। একরকম জোরপূর্বক ভাবেই এখন পর্যন্ত যে কাজগুলো দেখতেছেন এগুলো করতেছে। না দেওয়ার কারণে আমরা দলিলপত্র দিয়ে আমরা কেস করছি, কেস করে আমরা হাইকোর্টের রায়ও আমরা পাইছি। সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানিয়েছেন বন বিভাগ কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসন। এখানে যে ক্ষতিগ্রস্ত পরিবার আছে ২৪টি পরিবার, তাদের ক্ষতিপূরণের টাকা এখনো দেওয়া হয় নাই বিধায় তারা কাজে বাধা সৃষ্টি করতেছে এবং তাদের কাজ বাধার কারণে ইকো পার্কের কাজ বর্তমানে বন্ধ আছে। নিকট টাইমে আমাকে এই কোনো প্রতিবেদন দিতে হয়নি। যদি আমার কাছে প্রতিবেদন চাওয়া হয় তখন আমরা এটার ব্যবস্থা নিব। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো যে এই জিনিসটা যাতে বন্ধ না থাকে এবং এটার কাজটা যাতে ত্বরান্বিত হয়। জামান আশরাফ, জিটিভি নিউজ।